দুঃখের বিষয়, তারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই না করে ভারতীয় জনতা পার্টির কোলে গিয়ে বসলেন। বিজেপির বি টিম না বিজেপিরই হয়ে কাজ করছে। আমি বলছি গ্যারেন্টি, এটা মানুষ কি বুঝতে পারছে না? মানুষ তো সুস্পষ্ট বুঝতে পারছে যে এরা বিজেপির হয়ে কাজ করছে। আমি সরকার চালাবো, আমি বিরোধী তৈরি করব এবং বিরোধীটাও আমি চালাবো। লোকগুলোকে কিন্তু চিনে রাখুন। এই লোকগুলো আবার যদি আপনাদের ভোট নিতে আসে, এই লোকগুলো বিজেপির দালাল বলেই এদেরকে শায়েস্তা করতে হবে। এই ভোটের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করতে হবে। তো বিজেপি বুঝতে পারি না, নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর হাসির রস্য উড়াতো, সেই শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী। তৃণমূলের টিকিটে লড়ে তারা এখন বিদ্রোহ ঘোষণা করছে। তারা বিজেপির দিকে কেউ যাচ্ছে, কেউ আবার নিজেই বিক্ষুব্ধ বিজেপি বলে তৈরি করছে। বিজেপির ভাষায় ভালো তৃণমূলরা, কি বলবেন? দেখুন, আসলে এরা হচ্ছে সুযোগ সন্ধানী, এরা সুবিধাবাদী। পশ্চিমবঙ্গের বুকে এই লোকগুলোকে চিনে রাখা খুবই দরকার। যারা বিজেপি বিরোধী ভোট পেলেন, যে মানুষগুলো ওনাদেরকে ভোট দিয়েছিলেন, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং তারা আশ্বস্ত ছিলেন যে এরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াইটা লড়বে। কিন্তু দুঃখের বিষয়, তারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই না করে ভারতীয় জনতা পার্টির কোলে গিয়ে বসলেন। এই যে জিনিসটা তৈরি করা হয়েছে, এটা কি সুস্পষ্ট আমরা বুঝতে পারছি না? মানুষকে বা জনগণকে কি বোকা ভাবলে হবে যে এটা বিজেপির কিছু না? শুভেন্দু অধিকারী যেহেতু ডাইরেক্টলি নেবে না পার্টিতে, ওই জন্য ইনডাইরেক্টলি এটা একটা তৈরি করেছে। আমি সরকার চালাবো, আমি বিরোধী তৈরি করব এবং বিরোধীটাও আমি চালাবো। তো এই গদ্দারদেরকে চিনে রাখা দরকার এদেরকে। এবং মমতা ব্যানার্জি যে দূরদর্শিতা এখানে যে নেই, এটা বোঝা যাচ্ছে, কারণ উনি এদেরকে দুধ কলা দিয়ে পুষে রেখেছিলেন। উনি যেইভাবে মানুষকে কংগ্রেসকে ভাঙতেন, এইভাবে ওনার লোকগুলো ওনাকে ধোঁকা দিয়ে চলে গেলেন। কিন্তু এখানে মমতা ব্যানার্জি বা কোনো পার্টির ব্যাপারে আমি বলছি না, এই লোকগুলোর বিরুদ্ধে কিন্তু একসঙ্গে জনগণকে আওয়াজ তোলা উচিত। এবং আগামী দিনে এই লোকগুলোর যদি নৈতিক একটুকু যদি তাদের লজ্জা থাকে, তারা যখন বিরোধিতা করবে, যেই জনগণের ভোট নিয়ে তারা জিতেছেন, আবার ওই জনগণকে ফেস করুন না। আপনারা তো মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে, তৃণমূলের ছবি লাগিয়ে আপনারা ভোটটা পেয়েছিলেন। এখন মমতা ব্যানার্জির বিরোধিতা করছেন, লজ্জা লাগে না? আপনাদেরকে আগে চলে যাওয়া উচিত, রিজাইন দেওয়া উচিত বিধায়ক পোস্ট থেকে। যেভাবে সুখেন্দু শেখর আজকে যে রাজ্যসভার মেম্বার, উনি যেভাবে রিজাইন দিলেন, নিজের টিএমসি থেকেও প্রাইমারি মেম্বারশিপ থেকে রিজাইন দিলেন, সাথে সাথে রাজ্যসভার পোস্ট থেকেও রিজাইন দিলেন। 29 পর্যন্ত ওনার টার্ম ছিল। ওইভাবে আপনারা রিজাইন দেন এবং রিজাইন দিয়ে আবার ভোটে জিতে এসে বড় বড় কথা বলবেন, তবে ঠিক আছে। নাহলে মানুষ কিন্তু আগামী দিনে সেই যারা ভোট দিয়েছেন তারা বুঝে নিন, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েও দেখুন আপনাদের তারা ছলনা করলো। এই লোকগুলোকে কিন্তু চিনে রাখুন। এই লোকগুলো আবার যদি আপনাদের ভোট নিতে আসে, এই লোকগুলো বিজেপির দালাল বলেই এদেরকে শায়েস্তা করতে হবে। এই ভোটের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করতে হবে। এবং এই মানুষগুলো থেকে রাজনীতিটা কলুষিত হচ্ছে, রাজনীতির পরিবেশগুলো নষ্ট করছে এই ধরনের গদ্দার লোকেরা, যারা ভোট পাচ্ছে বিজেপি বিরোধী আর বিজেপির গুণগান করছে। শুভেন্দু অধিকারী, ইভেন আমি যে খবরের মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে তাদের বিধায়কগুলোর সিকিউরিটি বাড়ানো হয়েছে। তো কেন? দুর্নীতি ঢাকতে কিন্তু নিজেদের, একদম তাদের নিজস্ব দুর্নীতি ঢাকতে, নিজস্ব টাকা। এই জাভেদ খান এই কত যে ইললিগাল টিল্ডিং করে টাকা পয়সা খেয়েছে, আজকে সেগুলো বাঁচানোর জন্য সে যত রকম হোটেল কালো ব্যবসায়ীরা আছে সবগুলো যেন ঠেকে যায়। এই সাবিনা ইয়াসমিন লজ্জা করে না? কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছিল। গাদ্দারি থাকে। মমতা ব্যানার্জিকেও বোঝা উচিত ছিল সেই সময়, যেই সাবিনা ইয়াসমিন কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে কংগ্রেসের ভোটে জিতে কংগ্রেসের বিধায়িকা হয়ে তৃণমূলে চলে যেতে পারে, সে আবার আপনাকেও ধোকা দেবে না। গাদ্দারদের রং হয় না। বাইরন বিশ্বাস একটা গাদ্দার, এরকম করে প্রচুর গাদ্দার। আমি তো লজ্জা করা উচিত। এই সমর বয়স্ক করে লোক, সে পর্যন্ত বিজেপির প্রসূন, যাকে নিয়ে মমতা খুব গর্ত করতো, পুলিশ অফিসার,
সে চাঁচলে জিতেছে, চাঁচলের মানুষের সঙ্গে সে ধোঁকা দিয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার এখানে এমপিগুলো আছে, কিছু এখন গাদ্দারি করবে শুনছি কিছু এমপি, তো এদেরকে মানুষকে চিনে রাখা উচিত এবং এরা আগামী দিনে বিজেপির সঙ্গেও ধোঁকা করবে। হয়ে কাজ করে বলে মনে হচ্ছে? বিজেপির বি টিম না, বিজেপিরই হয়ে কাজ করছে, আমি বলছি গ্যারেন্টি। এটা মানুষ কি বুঝতে পারছে না? মানুষ তো সুস্পষ্ট বুঝতে পারছে যে এরা বিজেপির হয়ে কাজ করছে। এদের এটা সুস্পষ্ট মানুষ জানতে পারছে যে এরা বিজেপির লোক, বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালালি করছে, বিজেপির চামচাগিরি করছে। এবং এটা দেখুন, এটা কি শুভেন্দু অধিকারী ইজ ভেরি ক্লিভার পলিটিশিয়ান। ও কী করে হুমায়ুন কবিরকে মুসলিমদের মধ্যে, ও কোনো হিন্দু মুসলমানের মধ্যে নেই, ও বলে বেড়ায় ওর বিরুদ্ধে কেসও হওয়া উচিত শুভেন্দু অধিকারীর উপর। কিন্তু শুভেন্দু অধিকারী কী করে পলিটিক্স খেলে। মমতা ব্যানার্জির তো চেলা, মমতা ব্যানার্জি যেভাবে কীভাবে ধোকাধারি করতে হয়, তো ওইভাবে শুভেন্দু অধিকারী পলিটিক্স খেলে। কী করে? একদিকে হুমায়ুনকে তৈরি করে, একদিকে আজকাল নৌসাদকেও সঙ্গ কখনো কখনো দেয়। তো শুভেন্দু অধিকারী সেইভাবেই বিরোধী দলনেতাদেরও তৈরি করেছে, বিরোধী দলনেতাকেও তৈরি করছে, অর্থাৎ ঋতব্রতকে। যেই ঋতব্রতকে শুভেন্দু অধিকারী জিভ দেখিয়ে হাসির রস্য উড়িয়েছিল, মানে আমি তো বিজেপি বুঝতে পারি না, নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর হাসির রস্য উড়াতো। সেই শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী। যে কৌস্তব বাগচি মোদীকে সবসময় গালি দিত, শুভেন্দুকে বলতো সে এখন বিজেপিতে। এবং যে ঋতব্রতকে শুভেন্দু জিভ দিয়ে লেলিয়ে দেখিয়েছিল মিডিয়ার সামনে, সেই শুভেন্দু আজকে ঋতব্রত তার কাছে ভালো হয়ে গেছে এবং ঋতব্রতকে ইউজ করছে। এবং এটা শুভেন্দু অধিকারীর একটা দল। এই যে লোকগুলো 60 জন বিধায়ক জড়ো হয়েছে, এরা শুভেন্দু অধিকারীর লোক, এরা গদ্দার। এদেরকে এই এলাকার জনগণকে এদেরকে উচিত যে শায়েস্তা করা। আমরা ভোট দিয়েছি, তুমি কি করে এই করতে পারো? রিজাইন দাও, রিজাইন দিয়ে আবার ভোটে দাঁড়াও, তবে যদি জিততে পারো তবে যাও। নৈতিকতা এটা, কিন্তু এই নৈতিকতা এরা পালন করবে না, কারণ এরা সুবিধাবাদী। এবং প্রত্যেকটা দলকে এটা চেনে নেওয়া উচিত যে এরা গদ্দার, এদেরকে কোনো দলের ঠাঁই দেওয়া উচিত না। ওই জন্য বিজেপি এদেরকে না ইধারকা না উধারকা করে রেখে দেবে, এদেরকে মধ্যখানে করে রেখে দেবে।